করেছে রাশেদ প্রধান হচ্ছে দেশবিরোধী কুচক্রী মহলের পেইড এজেন্ট। সে একটা অ্যাডিক্টেড মাদকাসক্ত লোক। বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে বট বাহিনী। রাশেদ প্রধান কে? ও কোথায় ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে? কোন গর্তে লুকিয়েছিল? কোথায় না কোথায় কি আকাম কুকাম করেছে? এবং অ্যাডিক্টেড ছিল, মাদকাসক্ত ছিল। ওর বাবা তো একটা খুনি ছিল, আর ওর বাবা খুনির বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র হত্যার সাথে জড়িত ওর বাবা। এই কারণে একটা খুনির সন্তান সে রাশেদ প্রধান। তাকে তো একটা গোষ্ঠী যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে, আপনি দেখেছেন 12 ফেব্রুয়ারি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তারপর থেকে বিভিন্ন রাষ্ট্রবিরোধী কুচক্রী মহল বিভিন্নভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং ভোট বাহিনীর মাধ্যমে তারা কিন্তু এই বাংলাদেশের রাজনীতিটাকে কলুষিত করছে। সুতরাং আমরা বলতে চাই রাশেদ প্রধানটাকে, যে রাশেদ প্রধানের বাবা একজন খুনি ছিল, যে রাশেদ প্রধান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে কোথাও তার কোনো ছিটেফোঁটাও ছিল না। সে একটা অ্যাডিক্টেড মাদকাসক্ত লোক, বাংলাদেশের রাজনীতিতে এসে রাজনীতিকে নষ্ট করে দিচ্ছে। এবং আমরা মনে করছি রাশেদ প্রধান হচ্ছে দেশবিরোধী কুচক্রী মহলের পেইড এজেন্ট। এবং সে অর্থের বিনিময়ে, কারণ আপনি জানেন যে তার বাবা একজন লোভী ছিল, যেখানে ক্ষমতা ছিল তার বাবা ওখানে যায় দৌড়াদৌড়ি করতো। সুতরাং সে ওই রক্তের সন্তান তো ওই রকম পেইডই হবে, লোভী হবে। একটা লোভী রাজনৈতিক দল, তার একটা কর্মী আছে, তাকে কে দেখেছে? কখনো আমি দেখিই নাই। আজকে সে পেইড হিসেবে এসে বাংলাদেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে বট বাহিনী। এরা মানুষের সিম্প্যাথি নিয়ে, মানুষের অনুভূতি নিয়ে খেলা করে। কারণ আপনি দেখেন, একটা স্ট্যাটাস দিলে, একটা ভালো কথা লিখলে 100 লাইক কমেন্টস পড়ে না। একটা ভালো নিউজ আপনি করেন না, আপনার সংবাদ মাধ্যমে 100 দিন 100 কিছু হয়, 100 লাইক কমেন্টস পড়বে না। কিন্তু একটা যদি দেশবিরোধী কথা বলে, একটা যদি সরকার বিরোধী কথা বলে, কিন্তু সেখানে কয়েক লক্ষ বট বাহিনী এসে কমেন্টস করবে, উল্টাপাল্টা লেখালেখি করবে। এবং এই কাজটা কারা করে? এই কাজটার আমরা যখন ওই আইডিগুলো দেখি যে সর্বোচ্চ 14টা ফ্রেন্ডস আছে, 10টা ফ্রেন্ডস, 100 ফ্রেন্ডস। তার মানে কি এটা একটা বট আইডি, এবং এটা রেগুলার ইউজ করে। এটাকে ইউজ করা হয়েছে মানুষকে বিভ্রান্তি করার জন্য। এবং এরকম ইউজার সংখ্যা অসংখ্য বাংলাদেশে। এবং তার মাধ্যমে একটা গোষ্ঠী এবং দেশবিরোধী চক্রান্তে যারা জড়িত এবং দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে, এবং বর্তমান সরকার যেই আপনি দেখেন ইশতেহার ধরে কাজ করছে। এবং এই বৈশ্বিক বিশাল একটা সমস্যায় আপনি দেখেন এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বৃদ্ধি না করে দেশের মানুষকে স্বস্তি দেওয়ার জন্য সরকারের যে পদক্ষেপগুলো গ্রহণ করছে, আপনি ইশতেহার ধরে আপনার ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন হয়েছে, খাল খনন কর্মসূচির বাস্তবায়ন হয়েছে, গত পরশুদিন কৃষক কার্ডের উদ্বোধন করেছে, ক্রিয়া কার্ডের উদ্বোধন করেছে। এই কার্যক্রমগুলো কিন্তু সরকারের দেওয়া জনগণকে প্রতিশ্রুতি। এই কাজগুলো আপনি নিউজ পোর্টালে দিয়ে দেখেন না, একটা ভালো কাজের জন্য লাইক কমেন্ট কিছুই পড়বে না। কিন্তু একটা এইরকম অশোভন আচরণ এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যদি কথা বলে, গালি দেয়, তাহলে কিন্তু দেখেন লক্ষ লক্ষ শেয়ার, লক্ষ লক্ষ কমেন্টস। এটাই আমাদের জন্য একটা আতঙ্কের বিষয় যে বাংলাদেশে আসলে প্রকৃত যে ফিজিক্যাল পলিটিক্যাল এক্সিস্টেন্সের যেই শূন্যতা দেখা যাচ্ছে, সেই কাজটা কিন্তু একটা গোষ্ঠী এই যে বট বাহিনী করে বেড়াচ্ছে, এবং আগামীর বাংলাদেশের জন্য নিঃসন্দেহে হুমকি।